আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, দেশ এবং প্রবাস থেকে প্রতিনিয়ত যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন এবং আমার লাইভগুলো দেখেন, বিশেষ করে আমার ইউটিউব চ্যানেল মুজিববাট টিভি এবং আমার ফেসবুক ভেরিফাই আইডির মাধ্যমে সকলকে আমি ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুগণ, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, আপনারা জানেন এটা ইতিপূর্বেই দেশের মধ্যে যারা প্রশাসনের রক্তচক্ষুকে অপেক্ষা করে স্বাধীনভাবে কথা বলে যাচ্ছে। এটা স্বাধীন বলা ঠিক হবে না, এক ধরনের পরাধীনতার মধ্য থেকেও যারা জীবনের ঝুঁকি নিয়ে মুক্ত আলোচনা করছে, তারা ইতিপূর্বে কিন্তু আলোচনা করেছে। আমি আজকে কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। তো কথা হচ্ছে, আজকে আপনারা যে হেডলাইনটা দেখেছেন এবং যেই আমি কাল এই যে নিউজটা যে আপনার যেটা দেখালাম আপনাদেরকে, এটা সহকারে দেশের অনেক গণমাধ্যম এটাকে নিউজ করেছে। আপনারা জানেন, দেশ এবং দেশের বাইরে অনেক প্রভাব ফেলেছে এই বিষয়টা। ঘটনাটা সকলের নজরে এসেছে আমি মনে করি। তো এই বাংলাদেশে প্রশাসনের এমন একটি স্বৈরাচারী পদক্ষেপ দেশের জন্য কতটুকু মঙ্গলজনক, গণতন্ত্রের জন্য, জাতির জন্য কতটুকু মঙ্গলজনক, সেই প্রশ্নটা আপনাদের কাছে আলোচনা শুরুতে রেখে গেলাম। এবং আপনারা দেখছেন আমার স্ক্রিনে যেই নিউজটা হয়েছে, এটা হচ্ছে আপনার 24শে ফেব্রুয়ারি আপনার রাজশাহী রেঞ্জের ডিআইজি উনি এটা ওনার ব্যক্তিগতভাবে হোক আর উনি কারো দ্বারায় পরিচিত হয়ে হোক, কারো নির্দেশেই হোক, উনি যেই একটি অফিসিয়ালি একটি আপনার নির্দেশনা দিয়েছে পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে তার রেঞ্জের, তো এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা চিন্তার একটি বিষয়। আপনার পুলিশ বাহিনী যদি এমন ভাবে স্বৈরাচারী আচরণ করে, তাহলে এদেশের গণতন্ত্রের জন্য কতটুকু হুমকি হতে পারে, সাধারণ নাগরিক হিসেবে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। তো আপনারা দেখছেন যে হেডলাইনটা হয়েছে যে ওনার নির্দেশনাটা এমন ছিল, ওনার নির্দেশনার সারাংশটা এমন ছিল, শানে নজরুলটা এমন ছিল যে আওয়ামী লীগের নেতা বা যুবলীগ ছাত্রলীগের নেতা যারা, তাদের জামিন হওয়ার পরেই আপনি অ্যারেস্ট করতে পারবেন, গ্রেপ্তার বা অ্যারেস্ট দেখাবেন পারবেন, বিষয়টা না, দেখাবেন, এরকম নির্দেশনা দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে যারা যেই নেতৃত্ব আপনার দলকে চাঙ্গা করতে পারে, আওয়ামী লীগের কর্মসূচি করতে পারে, আর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা দলকে অ্যাক্টিভ করতে পারে, আপনার নেতৃত্ব দিতে পারবে, মিছিল মিটিং করতে পারবে, তাদেরকে সাংগঠনিক যারা তাদেরকে আপনার জামিন হওয়ার পরেও তাদেরকে অ্যারেস্ট করতে হবে, এমন নির্দেশনা দিয়েছে। তো আপনার এটা তো শুধু তার কথা, আপনার যে এখন আপনি যখন আপনি দিবেন না, আপনি যখন আপনার কারোর মৌলিক অধিকার হরণ করবেন, তখন আপনার কাছে যখন সুযোগ আছে আপনি মৌলিক অধিকার হরণ করার জন্য, তখন আপনি বলবেন যে একজন অযোগ্য, আমাদের মনে করেন যদি হয়, বা অদক্ষ বা অসাংগঠনিক, বা ওই রকম নেতৃত্ব তার কাছ থেকে দল আশা করে না, বা সে ওই রকম নেতৃত্ব দিতে পারে না, মানে আর কি বোঝেন না, নামে মাত্র সমর্থিত, বা আওয়ামী লীগের ভোটার বা যুবলীগ নামে মাত্র করে, ছাত্রলীগের একটা সাধারণ কর্মী, আওয়ামী লীগের সাধারণ কর্মী, এমন হাজার হাজার কর্মীরা কিন্তু, নেতা কর্মীরা কিন্তু জেলে বন্দী আছে।
তো তাদেরকে আপনি বলবেন যে না, বেল জামিন হওয়ার পরে আপনি আবার অ্যারেস্ট করবেন, বলবেন যে তার সেই নেতৃত্ব দেওয়ার ক্যাপাসিটি আছে তার, বা সেই নেতৃত্ব দিতে পারে এরকম আশঙ্কা করতে পারেন, এরকম এমন আশঙ্কা দেখিয়ে আপনারা কিন্তু আবার অ্যারেস্ট করে নিবেন, বা তারা অ্যারেস্ট করে নিবে। তো এটা তো আপনার একজন নাগরিকের মৌলিক অধিকার না। মৌলিক অধিকার হচ্ছে তাকে আপনি জামিন দিতে হবে। তার বিষয়ে যদি আপনি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, এটা বিচারাধীনের বিষয়, আদালতের বিষয়, সাক্ষী প্রমাণাদির বিষয়। আপনি সাক্ষী প্রমাণাদির ভিত্তিতে যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তা আদালত তাকে যেটার বিচার করবে, আদালত তাকে যেই সাজা দিবে সে সাজাই সে মাথা পেতে নিতে হবে, নিব। কিন্তু আপনি দখলদার ইউনূস ১.৫ বছর একটি মানুষকে যে জায়গায় জামিন দিচ্ছে না, দিল না, সেই জায়গায় আপনারা আবার নতুন করে এসে জাতিকে যখন গণতন্ত্রের সবক শোনাচ্ছেন, আপনারা জাতিকে যখন মত প্রকাশের স্বাধীনতার সবক শোনাচ্ছেন, আপনারা জাতিকে যখন মৌলিক অধিকার আদায়ের জন্য, মৌলিক অধিকার রক্ষার সবক শোনাচ্ছেন, আপনারা যখন বলছেন যে আওয়ামী লীগ বিগত দিনে রাজনৈতিক প্রতিপক্ষদেরকে দমন পীড়ন করেছে, সেই জায়গায় আপনারা যখন সবক শোনাচ্ছেন, আওয়ামী লীগের বিষোদ্গার করছেন, সমালোচনা করছেন, আপনারা কি আওয়ামী লীগের সমালোচনা করার আগে আপনাদের সমালোচনা করেছেন? আপনারা কি করতেছেন, কি করছেন, কি ভূমিকা নিচ্ছেন? আপনাদের রাষ্ট্রযন্ত্র, প্রশাসন যন্ত্র, রাষ্ট্র ব্যবস্থা কিভাবে আপনারা পরিচালনা করছেন, এটা কি আপনারা লক্ষ্য করতেছেন? নাকি শুধু বিরোধিতা করার জন্যই শুধু আওয়ামী লীগের বিষোদ্গার করা, আওয়ামী লীগের সমালোচনা করা, দমন করার জন্যই কি প্রতিপক্ষকে, আপনার আওয়ামী লীগের রাজনীতিকে আপনারা দেশে অপ্রাসঙ্গিক করার জন্যই কি এমন সিদ্ধান্ত নিয়েছেন কিনা, অথবা আপনাদের পুলিশ বাহিনী এমন সিদ্ধান্ত নিয়েছে কিনা? আমার প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে। যদি আপনারা এমনটাই চিন্তা করেন যে আওয়ামী লীগকে আপনারা অপ্রাসঙ্গিক করে দিবেন, আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী গণনার রাজনীতি, মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতিকে আপনারা এই দেশ থেকে, ইতিহাস থেকে আপনারা অপ্রাসঙ্গিক করে দিবেন, তাহলে আমার সোজা সাপটা হিসাব আপনাদের প্রতি আমার বক্তব্য হচ্ছে, আপনারা এখনো ভুলের স্বর্গে বাস করছেন। এটা কখনোই সম্ভব না, এটা আপনারাও জানেন, এটা কখনো সম্ভব না। এদেশ থেকে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার জন্য, এদেশের রাজনীতি থেকে মুক্তিযুদ্ধের পক্ষের, স্বাধীনতার পক্ষের যে দলটির নেতৃত্বে, যেই নেতার নেতৃত্বে বাংলাদেশটি একটি স্বাধীন হয়েছে, আর যাই করেন না কেন, এটা এই দেশের মানুষের হৃদয় থেকে মুছে দিতে পারবেন না। অতএব আপনারা যদি হৃদয় থেকে যদি মুছে না দিতে পারেন, আমার একটি আপনাদের প্রতি কথা হইল, আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের সাহেব একটি বক্তব্য আমার মনে পড়ে, বলেছে, পাথরে লেখো না নাম ক্ষয়ে যাবে, কাগজে লেখো না নাম মুছে যাবে, হৃদয়ে লেখো নাম রয়ে যাবে। তো যেই নামটা, যেই সংগঠনটাকে দেশের জাতি হৃদয়ে ধারণ করে, এই রাজনীতিটাকে, এই মতটাকে, এই আদর্শটাকে আপনারা কিভাবে বিলীন করবেন বলেন তো? এটা পারবেন না, এবং এটা করতে গেলে আপনাদের হিতে বিপরীত হবে, এটাই স্বাভাবিক। ক্ষতি হবে, কেমন ক্ষতি হবে? এক হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী ঘরানার রাজনীতি যারা করে, বিশ্বাস করে, যারা পছন্দ করে, সমর্থন করে, তাদের রাগের বস্তু যেমন হবেন, এবং এটার কারণে আপনার একটি গণতান্ত্রিক, একটি মুক্তমনা, উদার গণতান্ত্রিক এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে যখন আপনি দমন পীড়ন করবেন, চাপিয়ে রাখবেন, তখন কিন্তু উগ্রবাদীরা, জঙ্গিবাদীরা, উগ্রবাদীরা আপনার মাথা নাড়া দিয়ে উঠবে, মাথা ছাড়া দিবে। আপনার তাদেরকে আপনি লাগাম টেনে ধরতে পারবেন না। আপনার ২৪শে জুলাইয়ের যেই জঙ্গি অভ্যুত্থান হয়েছে, সেই জঙ্গি অভ্যুত্থানের পর আপনারা টের পেয়েছেন আশা করি যে এদেশে মুক্তিযুদ্ধের পক্ষের দল আওয়ামী লীগ যদি না থাকে, এই দেশে উগ্রপন্থীরা কিভাবে তাদের আস্ফালন ঘটায়, তারা কিভাবে তাদের অবস্থান জানান দেয়, এটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আশা করি।
তো যদি আপনারা এদেশের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে চান, এদেশের মধ্যে যুদ্ধের ইতিহাসকে ধারণ করতে চান, বাঁচিয়ে রাখতে চান, একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে চান, এদেশে যদি ধর্ম নিরপেক্ষতাবাদ যদি আপনারা টিকিয়ে রাখতে চান, তাহলে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। অতএব আওয়ামী লীগকে দমন নিপীড়ন করে আওয়ামী লীগকে দমিয়ে রাখলে, আওয়ামী লীগকে এভাবে বছরের পর বছর, মাসের পর মাস আপনারা জেল হাজতে আটকিয়ে রাখলে আপনাদেরই কিন্তু ক্ষতি, এই দেশের ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা কি করবে জানেন? দেখতে পাচ্ছেন না, যখন পিঠ ওয়ালে লেগে যায় তখন কিন্তু আর মরণের চিন্তা করে না। আওয়ামী লীগ মরণের চিন্তা করে না, আওয়ামী লীগের কোনো কর্মী মরণের চিন্তা করে না। অতএব শান্তির লক্ষ্যে, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে, মুক্তিযুদ্ধকে বাঁচিয়ে রাখতে হলে, ধর্ম নিরপেক্ষতাবাদকে বাঁচিয়ে রাখতে হলে আপনি একজন নাগরিকের, স্বাধীন সার্বভৌমত্ব দেশের নাগরিকের যেই অধিকার, মৌলিক অধিকার, তার মৌলিক অধিকারগুলোকে আপনারা বাস্তবায়ন করতে হবে। আপনি তার মৌলিক অধিকারের আওতায়, তার আইন অনুযায়ী, একজন নাগরিক তার আইন অনুযায়ী যতটুকু আইনি সহায়তা পাওয়ার দরকার ঠিক ততটুকুই করবেন। বিচার অঙ্গনকে নগ্ন হস্তক্ষেপ করবেন না, করলে এর ফলাফল কিন্তু ভালো হবে না, ভালো হয় না। এটাই ইতিহাস। বিচার ব্যবস্থাকে কলুষিত করলে এই জাতি তার উন্নয়ন, অগ্রযাত্রা, গণতন্ত্র, শান্তি, শৃঙ্খলা কোনো কিছুই কিন্তু দৃশ্যত বিরাজমান রাখতে পারে না। তো সেই জন্য বলতে চাই, প্রিয় বন্ধুগণ, আপনারা যারা আওয়ামী লীগের অতি উৎসাহী হয়ে, যে সকল আমার পুলিশ বাহিনীর কর্মকর্তারা আছেন, পুলিশ প্রধান থেকে শুরু করে যারা অতি উৎসাহী, এই রাজশাহী ডিআইজি মহোদয়ের মতো যারা আরো আছেন, এসপি, ডিসি, ইউনো, ওসি, এসআই যারা আছেন, আপনারা যা করতেছেন অতি উৎসাহিত হয়ে কোনো কিছু করবেন না। অতি উৎসাহিত হয়ে কোনো কিছু করলে এর ফল কিন্তু ভালো হয় না। আপনাদের দায়িত্ব যতটুকু, আপনাদের রুলস অফ ল থেকে যতটুকু করার ততটুকুই করবেন। আমাকে আপনি ছেড়ে দেন এটা আমি বলতেছি না, কিন্তু আপনি আমাকে বিচার এর মুখোমুখি হওয়ার, জামিন পাওয়ার, আমি মামলাকে ফেস করার, মোকাবেলা করার তো আমাকে সুযোগ দিতে হবে, তাই না? ধরে নিলাম আপনাদের কথা আমি অপরাধী, আমরা অপরাধী, আওয়ামী লীগ অপরাধী, আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা সবাই অপরাধী। কিন্তু আপনি অপরাধীকে তো তার, সে যে অপরাধ করেছে, সে যে তার অপরাধের জন্য যে সে সাজা ভোগ করতে হবে, সেটার জন্য তো তাকে সুযোগ দিতে হবে। সে আইনি লড়াই করবে, আইনি লড়াই করে আদালত যদি তাকে শাস্তি দেয়, সে শাস্তি আমরা নিব, আওয়ামী লীগ নিবে, ছাত্রলীগ নিবে, যুবলীগ নিবে, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ নিবে। কিন্তু আপনি জোর করে একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটি আদর্শকে আপনারা বিলীন করে দিবেন, অপ্রাসঙ্গিক করে দিবেন, এই চিন্তা চেতনা থেকে যারা কাজ করতেছেন অতি উৎসাহী হয়ে, তারা ভুল করতেছেন। আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, আমি হয়তো ছোটখাটো মানুষ, ছোট একজন কর্মী, আমি একজন ছোট মানুষ, আমার কথাটা হয়তো আপনাদের কাছ পর্যন্ত পৌঁছবে না, আমার কথা হয়তো আপনাদের কাছে কোনোই গুরুত্ব পাবে না। তারপরও আমি আপনাদেরকে সতর্ক করতে চাচ্ছি, এমন যারা অতি উৎসাহী হয়ে জেলা, উপজেলা, রাজধানীতে, বড় শহরে, সারা দেশেই যারা এমন করতেছেন, ইউনূসী জমানায় যারা, ইউনূসের আমলে যারা শাসনকালে যারা প্রশাসন, রাষ্ট্রযন্ত্র যা করেছে, তার জন্য কিন্তু এক ধরনের হিসাব নিকাশ হবে। এখন যারা নতুন করে
গণতন্ত্রের সবক দিচ্ছেন, যারা মুক্ত গণমাধ্যমের সবক দিচ্ছেন, যারা বাক স্বাধীনতার সবক দিচ্ছেন, যারা উন্নয়নের সবক দিচ্ছেন, যারা আপনার মৌলিক অধিকার বাস্তবায়নের সবক দিচ্ছেন, জাতিকে উন্নয়ন করার জন্য উন্নয়নের সবক দিচ্ছেন, যারা তো যারা ইনক্লুসিভ অল ইনক্লুসিভ জাতি গঠন করার সবক দিচ্ছেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা কথা এবং বক্তব্য, কথার সাথে আপনাদের কাজের মিল কতটুকু আছে আপনারা একটু হিসাব মিলিয়ে নেবেন। তো আমি আজকে এখানেই প্রিয় বন্ধুগণ শেষ করছি। যারা আমার কথাগুলো শুনেছেন, শুনবেন, সকলকে ধন্যবাদ জানাই এবং আমি আশা করব এই প্রশাসন রাষ্ট্রযন্ত্রের এমন অতি উৎসাহী স্বৈরাচারী মনোভাব এবং আচরণ কার্যক্রম থেকে সরে গিয়ে আপনার রুলস অফ ল মেনে, আইন মেনে, সংবিধান মেনে আপনার দায়িত্বটুকু আপনি পালন করবেন। এখানে একনায়কতন্ত্র, কোনো বিশেষ গোষ্ঠীর, কোনো বিশেষ দলের পা চাটতে যাবেন না, অতি উৎসাহী হবেন না, তাহলে এর ফল কিন্তু ভালো হবে না। সকলে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।